আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের ২৯টা দিনকে উপেক্ষা করে পবিত্র ঈদ উল ফিতরের আজ দ্বিতীয় দিন। আজকের এই দিনটিতে আমরা সকল পরিবার মিলে যেতে চলেছি টাঙ্গাইল। আজকের এই টাঙ্গাইলে কি হবে কি না হবে, কার বাসায় আমরা থাকতেছি অ্যান্ড কোথায় কী করতেছি সব আপনাদেরকে তুলে দেব। তো কথা না বলি, এখন আমরা আমাদের ফ্যামিলি নিয়ে রেল স্টেশনে আছি। পিছনের রেল স্টেশন আমাদের ফ্যামিলি ওখানে বসে আছি। তো চলেন আমরা টাঙ্গাইলে গিয়ে তারপর দেখা যাচ্ছে। আমার আব্বু এখানে টিকিট কাটতে গিয়েছে টাঙ্গাইলের জন্য, যে ট্রেনটি যাবে সেই ট্রেনের টিকিট। তো এখানে বাবার টিকিট পায়নি, কারণ টাঙ্গাইলের টিকিট নাকি বন্ধ এখন ঈদের জন্য। আমরা ট্রেনের ভিতরে চলে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সকলে বসে আছি ট্রেনের সিটে, প্রত্যেকে নিয়ে নিয়েছে তাদের অবস্থান। আমরা এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হব। আর পুরো রাস্তার ভিতরে আমি ট্রেনের ভিডিও নিতে পারিনি, কারণ রিস্ক থাকে, আপনারা জানেনই। তো অনেকটা সময় অপেক্ষা করে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের এখানে। সকলের অবস্থা একদম 12টা বেজে গিয়েছিল, কারণ আমরা যে ট্রেনটি পেয়েছিলাম সেটা হচ্ছে লোকাল ট্রেন। আর ঈদে নাকি টাঙ্গাইলের ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে টিকিট, তার জন্য আমাদের লোকাল করে আসতে হয়েছে। অ্যান্ড আমার এত সম্পর্কে ধারণা নেই যে টাঙ্গাইলের ট্রেন কি বন্ধই থাকে নাকি টাঙ্গাইলে কোনো ট্রেন নেই। তো দেখতে থাকেন আমাদের এই ভিডিওটি। আমরা টাঙ্গাইলে পৌঁছে গেছি, আর অনেক কিছু দেখার বাকি আছে। আমরা ট্রেনে করে এখন আমরা টাঙ্গাইলে চলে এসেছি। অ্যান্ড আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট বা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আসলে কি বলবো, কিছু বলার মতো তো নাই, কারণ প্রকৃতির নেচার তো সবসময় ভালোই থাকে। তো আমার আম্মুরা এবং আব্বুরা পিছিয়ে থাকতেছে, মানে অবস্থান নিচ্ছে। আমার যে মামা, আমার আন্টির বন্ধু, তার বাসায় আমরা এসেছি। তো আমরা এখন ঘুরবো ফিরবো। আমরা তো ঘুরতেই আছি, আমি আর হায়াতে ঘুরতেছি, এখন পিছিয়ে হায়াত আছে। যাই হোক, একটু পর আমরা অনেক জায়গায় যাব, পাহাড়ে যাব। আমার আন্টি নাকি বলছে পাহাড়ে, কোন পাহাড়ে নিয়ে যাবে আল্লাহ জানে। তো চলেন আমরা আগে ভিতরে যেয়ে খেয়ে আসি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা সকলে এখানে খেতে বসেছি, সকলে মিলে বারান্দায় বসেছি, কারণ আমরা গ্রামীণ পরিবেশটিকে উপভোগ করতে চেয়েছিলাম। এই জন্য আমরা সকলেই মিলে বারান্দায় এসে খেতে বসেছি। তো আমাদেরকে পোলাও খেতে দেওয়া হয়েছে, কারণ মেহমান মানুষদেরকে তো মানে ভালো মন্দ খেতে হয়। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা, আর আমরা একটু খাবার দাবার শেষ করে আবার আসছি। অফ টাঙ্গাইল। আজকে হচ্ছে টাঙ্গাইলের দ্বিতীয় দিন, অ্যান্ড কালকের দিনটা মোটামুটি ঘুমের মধ্যে দিয়ে কেটে গেছে। তো ফাইনালি আজকের এই দ্বিতীয় দিনে আমরা কোনো জায়গায় যেতে চলেছি। টাঙ্গাইলের অন্যান্য আশেপাশে যে কোনো এলাকাগুলো আছে, আমার মামা আমাকে নিয়ে যাবে, অ্যান্ড আদার যারা পাবলিক আছে তারাও আমার সাথে যাবে। যাই হোক, এই যে আসেন, আমি কালকে তো কিছু দেখাতে পারিনি, আজকে দেখাই এখানে কী কী আছে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা যে গরু আছে আমার মামার নানার গরু। তো এই গরুগুলো এখানে রাখা হয়েছে, তারা এই গরুগুলোকে লালন পালন করে বড় করেছে। ওখানে দুটো বাছুর আছে, একটা আরেকটা ওই দুটা বাছুর, আর এই বাকিগুলো গরু। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ আছে, দেখো তো ওখানে। আমার সাথে আছেন, কাঁঠালগুলো দেখেন। কত কত বড় বড় কাঁঠাল, অনেক বড় কাঁঠাল। আর এটা হচ্ছে আম গাছ, আর আশেপাশে অন্যান্য অনেক গাছ রয়েছে।
ওখানে বাঁশ গাছ, যেটা পরীক্ষার হলে সবসময় খাই। যাই হোক, বুঝতে পারছি এখানে আমরা চাড্ডি প্যান্ট পরে আছি, কারণ গ্রাম বাংলাদেশে অন্য কিছু পরতে গেলে সব নোংরা হয়ে যাবে। চাড্ডি প্যান্ট পরে আজকে সারাদিন থাকবো, আর কোনো জায়গায় যেতে হলে তারপরে আমরা ভালো কাপড় পরবো, তাছাড়া এই চাড্ডি খোলা যাবে না। এখানে দেন, পিছিয়ে দেখতে পাচ্ছেন হায়াত ভাই, ওইও চাড্ডি প্যান্ট পরে আছে। ওই যে নানা কাজ করছে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাই বোনেরা এখানে কানামাছি খেলছি, কারণ এখানে সময়টাকে কাটানোর জন্য খেলাধুলা ছাড়া আর কোনো কিছুই করা যায় না। তো দেখতে থাকেন আমাদের খেলাধুলোটা, আর দেখেন কিভাবে তাকে কাটানো হয়। My son. তো এখন আমরা পাহাড় দেখতে যাচ্ছি, আমি আমার ভাইয়ের সাথে, আরও আছে সামনে আমার মামা এবং আম্মুরা সকলে আছি। পাহাড়টা দেখবো, টাঙ্গাইলের পাহাড়। এখন আমরা হাঁটার রাস্তায় আছি, চলেন পাহাড়টা দেখি। টাঙ্গাইলে এসে সবথেকে বেশি আকর্ষণীয় যে বিষয়টি আমাকে লাগলো সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চারপাশে যে পাহাড়গুলো, হায়াত একটু ঘুরে দেখাও, দেখেছেন?
দেখেছেন পাহাড় পর্বতগুলো, ওই যে দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলি ঘুরছি, অনেক ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। তো হাঁটতে থাকি, আরও পাহাড় পর্বত দেখতে থাকি, যত সামনে যাচ্ছি তত আরও বেশি আকর্ষণ হচ্ছি। তো আসেন আর একটু ভিডিও করতে থাকি। পাহাড়ে উঠছি, নেচা পাহাড়, যে পাহাড়ে কোনো শেষ নেই, শুরু আছে। উঠতে উঠতে ক্লান্ত, পিছিয়ে দেখতে পাচ্ছেন মানুষ। পাহাড়ের চূড়ান্তে যাওয়ার চেষ্টা। চলেন। আল্লাহু আকবার। আলী কেমন? আল্লাহু আকবার। আর কইব না, আর কইব না, শেষ শেষ। আল্লাহু আকবার শেষ। ফুড দেখুন। আবেদ আল্লাহু আকবার। মালিকের রব্বানা। আবেদ আল্লাহু আকবার। যাওছেন আল্লাহু আকবার। যাওছেন। আল্লাহু আকবার। অবশেষ আমাদের টাঙ্গাইলের ভ্রমণটি শেষ। আমরা চলে যাচ্ছি আমাদের সেই ব্যস্ত শহর ঢাকাতে। সকলেই ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। আমার মামার বাড়ির লোকজন এবং আমার মামা আমাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য আসছে। তো সবাই সবার ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছি। আসলে গ্রাম বাংলার শহরটি খুব মিস করব। এই শহরে নাই কোনো কোলাহল, নাই কোনো দুর্গন্ধ, শুধু আছে শান্তি এবং শান্তিময়ের পরিবেশ। ঢাকা শহরের দালান কোঠার মাঝখানে বদ্ধ থাকায় আমরা বুঝতে পারি না বাইরের পরিবেশটি কীরকম। তাই আমাদের সবারই উচিত আমাদের নিজেকে একটি সময় দেওয়া এবং নিজেদেরকে গ্রাম বাংলার পরিবেশে বা গ্রামের কোথাও ঘুরতে যাওয়া, যেন আমরা বুঝতে পারি আসলে পৃথিবীটা কত সুন্দর, বাংলাদেশটা কত সুন্দর। টাঙ্গাইলে না আসলে হয়তো আমরা বুঝতে পারতাম না যে টাঙ্গাইল শহরটা কীরকম, টাঙ্গাইল গ্রামটা কীরকম। আজ টাঙ্গাইলে এসে বুঝতে পারছি যে টাঙ্গাইল কতটা খুব সুন্দর এবং সুসজ্জিত একটি গ্রাম। তো খুব ভালো লাগলো। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা সাথে ছিলেন। সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং পরবর্তী কোনো নতুন ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশনটা ক্লিক করে দিবেন, যেন সবার আগে ভিডিও আপনারা আমার আগে পেয়ে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততপর্যন্ত আপনারা ভালো থাকবেন,